जय श्री राधे। यस्य प्रसादादि भगवते प्रसादो यस्या प्रसादान्नभूति कुतोऽपि दैवोऽस्तुवंस्तस्य यशस्विषन्नं वन्दे गुरुश्री चरणरविन्दम्। घोरकृपा घनीभूतं प्रभुं श्रीहरिनन्दनं मम जीवन सर्वस्व भक्त्या नौमि पुनः पुनः। राधा कृपामयगुपुं श्रीगुरुदिनतारकं प्रभु श्रीगौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः। अयानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्फुटीकृतं येन तं सततं वन्दे नित्यानन्दजगद्गुरुं। श्री अद्वैत नमस्तुभ्यं कलिजनकृपानिधे गौरी प्रेम प्रदानाय श्री सीतापतये नमो। नादिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्तुते। प्रणमामि श्रीवासं तमाद्यं पंडितं मुदा श्रीगौरांग कृपापात्रं कीर्तनानन्दमानसं। गौरी प्रेमप्रदावैव सर्वत्र समदर्शिने नारायणसुताय च श्रीमन्नरहरये नमः। बर्हापीडोभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कुम्भकण्ठं स्मेतशुभगमुखं सादरेणस्तवेनुं। श्यामं शान्तं त्रिभङ्गं रविकरो वसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालवीशं। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधापालं शालिने वनमालिने। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। महाभावस्वरूपातं कृष्णो प्रिया वरीयसी प्रेमविमुक्तिप्रदे देवी राधिका तं नमामि। वन्दे नन्दव्रजस्त्रीणाम् अधोरेणोऽभिघ्नसं यशाघुलीकथोद्गीतं पुनाति भुवनत्रयम्। आचतुर्वदन ब्रह्मा
দেবাহুর পরহুরি অভালোচন শম্ভুর ভগবান বদরায়ণী যং প্রভয়ন্তমনুপেতমপেত কৃত্যম দৈপায়ন বিরহ কাতরয়াজহাব পুত্রেতি তন্ময়াতয়া তর্বয়োভিনেদুস্তং সর্বভূত হৃদয় মণিমানতস্মি তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম শ্বেতাবতারম অপারো সংসার সমুদ্র সেতুম ভজামহে শ্রী ভাগবত স্বরূপম বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাসের রঘুনাথ ভক্তি ভরে বন্দি ছয় ভূষয়ের চরণ যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মরে নিতাই গৌর ভক্তি দান। নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি হরি বল। রাধে 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 জয় জয় শ্রী রাধে রাধে প্রাণ রাধে 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 জয় জয় শ্রী রাধে রাধে প্রাণ রাধে 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 জয় শ্রী রাধে। যস্য প্রসাদং ধরণী বিলাপতঃ শিরোতীরে ব্রত নিষ্ঠায়া স্থিতা ব্রহ্মাদয়ঃ কঞ্চন নালভন্ত স্তুত্বা পুপুস্থান পরং সমাহিতা। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অতীব অন্তরঙ্গ প্রিয় পরিকর আচার্য বৈজ্য পূজ্যপাদ শ্রীল সনাতন গোস্বামী পাদ কর্তৃক প্রণীত শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃত গ্রন্থে ভগবত কৃপাভর নির্ধার নামক প্রথম খণ্ডে এবং প্রিয় নামক পঞ্চম অধ্যায়ে ভক্তি রসের একমাত্র প্রকৃত কৃপাভাজন কে, আধার কে, এই বিষয়ে পরম্পরাক্রমে আলোচনা করছেন এই গ্রন্থের মধ্য দিয়ে। গ্রন্থের বক্তা হচ্ছেন মহারাজ পরীক্ষিত এবং শ্রোতা হচ্ছেন তাঁরই গর্ভধারিণী মাতৃদেবী মহাভাগ্যবতী পরম বৈষ্ণবী উত্তরা। পরীক্ষিত বলছেন, মা, এই ভগবত কৃপাভর নির্ধার অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের মধ্যে শ্রী গোবিন্দের সর্বাপেক্ষা চরমতম কৃপা নির্ভর প্রেম পাত্র জগতে কে, এইটা অনুসন্ধান করে বের করতে হবে। আর তাকে পেলেই
যে প্রেমের ভগবান এইভাবে সর্বতিশায়ী কৃপা করতে বাধ্য হন, সেই প্রেম তার মধ্যে রয়েছে। সেই দৃষ্টান্ত দেখেই আমরা যারা প্রেম প্রাপ্তির পথে গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে ভজনের দিকে অগ্রসর হবার চেষ্টা করছি, তাদের কাছে সেটাই হবে একমাত্র লক্ষ্যস্থল, যে ওই প্রেম বস্তুটি আমাদের পেতে হবে। তাই এখনো নির্ণয় করতে পারেননি দেবর্ষি নারদ। বিভিন্ন স্থান, বিভিন্ন ভগবানের কৃপা ভাজনের সান্নিধ্য লাভ করছেন, এবং যখন যার সান্নিধ্য লাভ করছেন তখন ব্রহ্মা মনে করছেন ইনি সত্যি সত্যি চরমতম কৃপা ভাজন। কিন্তু পরবর্তীতে তিনি যখন নিজের আত্মসমীক্ষার দ্বারা তিনি যে যথার্থই শ্রীকৃষ্ণের কৃপাভাজন নয়, এটি যখন দেবর্ষি নারদের কাছে প্রমাণ করে দিচ্ছেন এবং জানিয়ে দিচ্ছেন যে আমরা কেউ নয়, একমাত্র ওরাই শ্রী কৃষ্ণের অপার করুণার পাত্র, তাই হনুমানের কাছে দেবর্ষি নারদ পঞ্চ পাণ্ডবের ভক্তির কথা জানতে পেরেছেন। যদিও পূর্ব হতে পঞ্চ পাণ্ডবের যে ভক্তি এবং যে ভক্তির পরিণামে ভগবান বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়েছেন, দেবর্ষি নারদ পূর্ব হতে অবহিত ছিলেন। কিন্তু তবু হনুমানের বদনে পঞ্চ পাণ্ডবের ভক্তি সাধনার ইতিহাস ইত্যাদি শ্রবণ করে নিজের বিশ্বাসটা আরো সুদৃঢ় হয়ে গেল। তাই হস্তিনাপুরে এসে একে একে প্রমাণ করতে চাইছেন দেবর্ষি নারদ যে হে যুধিষ্ঠিরাদি, তোমরাই একমাত্র জগতে সেই শ্রীকৃষ্ণের প্রকৃষ্ট কৃপা ভাজন। কেন না, তত্ত্বত যিনি বেদের অগম্য, এবং তিনি যখন লীলায় অবতীর্ণ হলেন তখনও তার গোপনীয়তা, তার গূঢ়তা অব্যাহতই রইল। নাহং প্রকাশে সর্বত্র যোগমায়া সমাবৃত। ব্রহ্মা সমাধিতে যাকে দর্শন পাওয়া দূরের কথা, প্রত্যক্ষভাবে তাকে অনুভব করতে পারে না। এটি যখন মহারাজ পরীক্ষিত উত্তরাদেবীকে বলছিলেন, তখন উত্তরাদেবী বললেন, বৎস পরীক্ষিত, এই ব্রহ্মা হচ্ছে তত্ত্বজ্ঞানের আদিগুরু এবং সমাধি সাধকদের মধ্যে তিনিও মূল আদি। তা তিনি কবে কখন সমাধিস্থ হয়ে ভগবানের সান্নিধ্য পাবার চেষ্টা করেছিলেন বা তাকে দর্শন করবার চেষ্টা করেছিলেন, কিন্তু সক্ষম হননি, কেবলমাত্র বাণী শ্রবণেই সক্ষম হয়েছিল, এটা তো আমার একটু জানবার ইচ্ছা হচ্ছে বৎস। তখন পরীক্ষিত বললেন, মা ওই দেখো, সেই প্রসঙ্গটি তুলে বলছেন দেবর্ষি নারদ যে যস্য প্রসাদং
না লভন্ত ব্রহ্মাদয়। অর্থাৎ ব্রহ্মা শ্রীমন মহাদেব থেকে আরম্ভ করে সহস্র সহস্র যোগী ঋষি সন্ন্যাসী যার সমাধিতে যার কৃপা আশীর্বাদ প্রসাদ না লভন্ত লাভ করতে পারেননি। কবে পারলেন না? না ব্রহ্মাকে নিয়ে একটা দৃষ্টান্ত রয়েছে। ধরণী বিলাপত কিরদ তীরে ব্রত নিষ্ঠায় স্থিতা। ক্ষীরদ সমুদ্রের তীরে ব্রহ্মাদয়, ব্রহ্মা একা নয়, সমস্ত দেবগণ পরিবৃত হয়ে গিয়ে ব্রতপূর্বক নিষ্ঠার সঙ্গে তাকে আরাধনা করেছিলেন দর্শন পাবার জন্য। কেন হঠাৎ ক্ষীর সমুদ্রের তীরে দেবগণকে নিয়ে আরাধনা করতে বসলেন? কেন না জানো? সেটি আমি গুরু মুখে শ্রবণ করেছি। সেটি দেবশ্রী নারদ আজকে বলছেন না, একদিন ব্রহ্মলোকে এই পৃথিবীর অধিষ্ঠাত্রী দেবী যে ধরিত্রী বা ধরা, গাভী রূপ ধারণ করে সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন। গৌর্ভত্বাশ্রু মুখে খিন্না করদন্তি করণম বিভো উপস্থিতান্তিকে তস্মৈ বৈষ্ণবং সমপচত। আমার গুরুদেব এই লীলা বর্ণনা করেছেন যে কোন এক সময় এই পৃথিবী ভয়ঙ্কর ভাবে পীড়িতা হয়েছিলেন। পীড়িতা হওয়ার কারণ হচ্ছে সমগ্র পৃথিবী জুড়ে যে সমস্ত রাজন্যবর্গ ছিলেন তারা প্রত্যেকেই প্রচ্ছন্নভাবে অসুর, রাক্ষস এবং দানব। তাই মর্তলোকে, পুণ্যভূমি, পৃথিবী বা ভারতবর্ষে এই 14 ভুবনের মধ্যে পৃথিবী, আবার পৃথিবীতে 7টা দ্বীপ, তার মধ্যে শ্রেষ্ঠ জম্বুদ্বীপ, আবার এই জম্বুদ্বীপ 9টা বর্ষে বিভাজিত, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে ভারতবর্ষ, ভারতের ভূমি। এই ভূমি একমাত্র তপভূমি, ভজন স্থান। কিন্তু সেই সমস্ত প্রচ্ছন্ন অসুর স্বভাব বিশিষ্ট রাজন্যবর্গ তারা পাশবিক প্রবৃত্তি চরিতার্থ করবার জন্যই সাম্রাজ্য বিস্তার করে অধর্মের প্রাবল্য ঘটিয়েছে। তাতে সাধুগণ পীড়িত হচ্ছেন, এটি ধরিত্রী দেবী সহ্য করতে পারছেন না। ক্ষীণা ক্ষীণদেহী কান্তে কান্তে ব্রহ্মার নিকটে উপস্থিত হয়েছে, হয়ে বললে, হে পিত, আমি আর আমার একটি সামর্থ্য রয়েছে, ধারণ ক্ষমতা পরিমিত, কিন্তু এত পাপভার, এর যদি কোনো প্রতিবিধান প্রতিকার না করা হয় তাহলে এই ভয়ঙ্কর পাপভার নিয়ে আমি আর যথাস্থানে ভারসাম্য রক্ষা করে অবস্থান করতে পারবো না। একেবারে আবার আমি প্রলয় সেই জলে অতল তলে তলিয়ে যাব। হে পিত, তখন তোমার সৃষ্টি কার্য ব্যাহত হবে। তাই তুমি আমার কিছু একটা প্রতিকার বিধান করো। পরীক্ষিত বলছেন, মা, তখন ব্রহ্মা একটু ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ বুঝতে পারলেন সর্বনাশ,
এই পৃথিবীতে অধর্মের যে পরিমাণ প্রাবল্য ঘটেছে, আমি শ্রী ভগবানের কাছ থেকে যে শক্তি, যে বিভূতি, যে ক্ষমতা প্রাপ্ত হয়েছি, তার দ্বারা ধরিত্রী দেবীকে পাপভার থেকে মুক্ত করা সম্ভব নয়। একমাত্র শ্রী ভগবান যদি কৃপা পরবশ হন, তাহলেই ধরিত্রীর এই ভার হরণ সম্ভব। এটি চিন্তা করে তিনি ভাবলেন যে আমার এই সৃষ্ট লোকের মধ্যে ভগবান কোথায় রয়েছেন। ব্রহ্মা জানতে পারলেন যে জীব অন্তর্যামী যে শ্রী ভগবান, তিনি ক্ষীর সমুদ্রে শ্বেতদ্বীপক নামক স্থানেতে অবস্থান করছে। ব্রহ্মা তদুপধার্যাথ দেবৈস্থয়া সহ জগাম সত্রিনয়ন স্থিরং শিরপয় নিধে। জানো মা, এই যে ব্রহ্মা সমাধিতে ভগবানকে দর্শন পেলেন না, সমাধি দুর্লভ, তিনি অতি গূঢ়, সেই প্রসঙ্গেই বলছি। তা ব্রহ্মা তখন সত্রিনয়ন স্থিরং জগাম, অর্থাৎ ভোলেনাথ এবং ইন্দ্র, চন্দ্র, বরুণ প্রমুখ সমস্ত দেবতাবৃন্দকে নিয়ে সঙ্গে ধরিত্রী দেবীও চলবে। গিয়ে তারা সেই ক্ষীরোদ সাগরে তীরে গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তত্র গত্বা জগন্নাথ দেব দেবং বৃষাকপি পুরুষং পুরুষ সুক্তেন উপতস্থে সমাহিত। সমস্ত দেবতাগণকে নিয়ে সেই তটভূমিতে বসলেন, আসমনাদি করলেন, করে এইবার উপাসনা করতে লাগলেন। উপাসনা করতে শুরু করলেন কোন বিধানে, কোন মন্ত্রে? না পুরুষ সুক্তে ন। শাস্ত্রে যে পুরুষ সুক্ত মন্ত্র রয়েছে, যে মন্ত্রের উচ্চারণে আবৃত্তিতে শ্রী ভগবান নিশ্চিত রূপে দর্শন প্রদান করে থাকেন, সেই পুরুষ সুক্তকে আশ্রয় করে তারা উপাসনা করতে লাগলেন। কাকে উপাসনা করলেন জানো মা? গুরুদেব সেই ঈশ্বরতত্ত্বের তিনটি বিশেষণ দিয়েছেন। জগন্নাথম, তিনি হচ্ছেন জগতের নাথ। জগতের নাথে বিশেষণটা দেওয়ার উদ্দেশ্য কি? না ব্রহ্মা যেন প্রভুকে এটাই জানাতে চাইছেন, তুহু জগন্নাথ জগতে কহায়সী মন জগ পাহাড়। তুমি তো জগতের নাথ, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তোমার জগৎ, এই জগতের মধ্যে সব। এই জন্য এই জগতের মধ্যে পতি, পাষণ্ডী, অপরাধী, যক্ষ, রক্ষ, পিশাচ, রাক্ষস যা কিছু রয়েছে, তুমি তো সবারই না, তাই সবার কথাই তোমাকে শুনতে হবে। এই জন্য সেই জগন্নাথ রূপী শ্রী ভগবানকে আরাধনা করতে শুরু করলেন। আবার তিনি কেমন? দেব দেবম, দীপ ধাতু দুটি অর্থ, এক হচ্ছে ক্রিয়া বিশেষ, আর এক হচ্ছে তুতি সম্পন্ন। দেবদেব অর্থাৎ যিনি দেবতা গণেরও দেবস্বরূপ এবং যিনি নিরন্তর লীলাপরায়ণ, ক্রীড়াপরায়ণ, এবং তিনি হচ্ছেন এমন দ্যুতি সম্পন্ন জ্যোতিষামপি তজ্জ্যোতি,
অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত কিছু জ্যোতিপূর্ণ বস্তু রয়েছে তার মূল উৎসই হচ্ছেন তিনি। এমন যে শ্রী ভগবান দেবদেবম তাকে স্তুতি করতে শুরু করলেন। বৃষাকপিন, আবার তিনি হচ্ছেন বৃষাকপিন। বৃষাকপিন শব্দের অর্থ হচ্ছে যিনি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ প্রত্যেকটি সত্তাকে পালন করে থাকেন অবিচারে নির্বিচারে, এমন যিনি তাকে বলা হয় বৃষাকপি। এমন বিশেষণযুক্ত শ্রী ভগবান তাকে পুরুষ সূক্তের মন্ত্রের দ্বারা ব্রহ্মা স্তুতি করতে শুরু করলেন। আর তার চারিদিকে মুখ্য মুখ্য সমস্ত দেবতা বৃন্দ রয়েছে। প্রভু একমাত্র ধরার ভার লাঘব করতে পারবেন, এছাড়া কেউ পারবেন না। এই মন্ত্রের দ্বারা ব্রহ্মা ভেবেছিলেন নিশ্চয় আমি তার অসামান্য জ্যোতিপুঞ্জ বিশিষ্ট রসময় মূর্তিখানা দর্শন পাব। কিন্তু যখন এই পুরুষ সুক্তকে আশ্রয় করে অভিনিবেশের সঙ্গে তপস্যা করতে করতে চরম অবস্থায় গিয়ে উন্নীত হল, তখন শ্রী ভগবান সাড়া দিলেন। কিন্তু মা ওই ব্রহ্মার সমাধিতে এসে দেখা দিলেন না। সমাধিস্থ অবস্থায় যে ভগবানের স্বরূপ দর্শন, সেটা কিন্তু ব্রহ্মার হলো না। কি হলো? গিরং সমাদৌ গগনে সমীরিতাং নিশম্য বেদাশ্রী দশানুবাচ। ব্রহ্মা সমাধিস্থ হয়ে পড়লেন, আর সমাধিস্থ হয়ে পড়ার পরেতেই তিনি দেববাণী শুনতে পেলেন। সেটা বাহ্যিক দেববাণী নয়, ওই সমাধিস্থ অবস্থাতেই সেই দেববাণীটি হলো। মানে ওই সমাধিতে অবস্থানকারী সেটি অনুভব করতে পারবে, বাইরের কেউ অনুভব করতে পারবে না। নিঃসম্য বেদাস্ত্রী দশানুবাচক, সেই বেদবাণী শ্রবণ করলেন ব্রহ্মা, দর্শন পেলেন না। তাহলে এই যে যুধিষ্ঠিরকে বলছেন দেবর্ষি নারদ যে তোমরা কার কৃপা পেয়েছ, না স্বয়ং ব্রহ্মা পর্যন্ত সমাধিতে যা দর্শন পায়নি, তবে তিনি বাণী শ্রবণ করলেন, করে সমস্ত ঘটনা জানলেন। ভগবান বললেন, ব্রহ্মা তুমি যে প্রার্থনা নিবেদন করবার জন্য আমার স্তুতিনুতি করে চলেছ, আমি পূর্ব হতেই সেই প্রসঙ্গটি অবহিত আছি। আমি জানি সব, ধরার যে চরমতম অবস্থা সেটি আমি জানি। এই জন্য আমি অতি শীঘ্রই কোনো অবতার পাঠাবো না, আমি স্বয়ং নিজ অবতীর্ণ হয়ে এই ধরার ভার লাঘব করব। এ কথা তুমি যাদেরকে সঙ্গে নিয়ে এসেছ এরা তো শুনতে পেল না। কেন? এটা সার্বজনীন আকাশবাণীতে আমি বললাম না, কেবলমাত্র সমাধিতে তোমাকে বললাম। তা তুমি এই সংবাদটি সবাইকে জানিয়ে দাও। তখন সমাধিতে সেই সংবাদটি প্রাপ্ত হয়ে প্রকৃতিস্থ হয়ে ব্রহ্মা আনন্দে রোমাঞ্চিত হতে শুরু করলেন। যাক, আমার আরাধনা সার্থক। প্রভু প্রতিশ্রুতিবদ্ধ হলেন তিনি অবতীর্ণ হবেন। গাং পুরুষে মে শৃণুতামর পুন বিধিয়তামাশু ততৈব মা চিরম। সমাধি ভঙ্গে দেবতাগণের দিকে ব্রহ্মা তাকালেন অষ্টনয়নে, তাকে বলেন, শোনো দেবতাবৃন্দ এবং শোনো ধরিত্রী,
ভগবান আমাকে সমাধিতে জানিয়ে দিলেন যে তিনি অতি শীঘ্রই আবির্ভূত হবেন ধরার ভার হরণ করবার জন্য, এবং তাতে হে দেবগণ তোমাদেরও সহযোগিতার প্রয়োজন রয়েছে, আমারও সহযোগিতার প্রয়োজন রয়েছে। এই জন্য তার নির্দেশ তোমাদের কাছেও, যে তিনি যাকে যেমন যেমন নির্দেশ প্রেরণ করবেন প্রত্যেকে সেই নির্দেশ পালন করবার জন্য সবাই প্রস্তুত থাকো। মা চিরম এর জন্য কেউ বিলম্ব করবে না। তখন দেবতাগণ আনন্দে রোমাঞ্চিত বললেন, হে ব্রহ্মা, প্রভু কি বললেন? তার বলা বাণীটা তুমি একটু অনুবাদ করে শোনাও আমাদের। ও প্রভু বললেন, বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষ পর জনিষ্যতে তৎপ্রিয়তম সম্ভবন্তু সুরস্ত্রিয়। প্রভু আমাকে সমাধিতে বললেন যিনি অতি শীঘ্রই বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষ পর। এই মথুরা মণ্ডলে সুরসেন রাজ্যের এবং মহারাজ সুরসেনের পুত্র বসুদেবের গৃহে তিনি আবির্ভূত হবেন। তাই হে দেবতাগণ তোমাদের প্রতি নির্দেশ যে তার এই ধরার ভার হরণ লীলাতে তোমাদের সর্বান্তঃকরণে আনুগত্য করতে হবে। শুধু তোমাদের একা নয়, দেবীগণকেও তোমরা তার আনুকূল্যের জন্য তার সেবায় ব্যস্ত থাকবে। আর তার যে স্বরূপ শক্তি নিয়ে তিনি আবির্ভূত হবেন প্রকৃতিকে নিয়ে, তার সেবার জন্য হে দেবতাগণ তোমাদের যে পত্নীবৃন্দ বা দেবীবৃন্দ, এই তোমাদেরকেও এবং সেই পত্নীবৃন্দকেও শীঘ্র শীঘ্র ওই ভারত ভূখণ্ডে মথুরা মণ্ডলে গিয়ে জন্মগ্রহণ করতে হবে। প্রভুর এই ধরার ভার হরণ লীলার আনুকূল্য বিধানের জন্য। তাহলে মা দেখলে আজকে দেবশ্রী নারদ যে যুধিষ্ঠিরকে বলছে যে শ্রীকৃষ্ণ কত গূঢ়, ব্রহ্মার সমাধি দুর্লভ, সেই শ্রীকৃষ্ণ তোমাদের প্রেমে আবদ্ধ হয়ে গিয়েছে। এই জন্য সমগ্র ব্রহ্মাণ্ডে যদি শ্রীকৃষ্ণের কেউ একমাত্র কৃপা ভাজন থাকে তোমরা। এই বলে পরীক্ষিত বলছেন, মা শ্রীকৃষ্ণ যে আরো গুচ্ছ গোপনীয় গূঢ় আরো একটি প্রসঙ্গ তুলেছে জানালেন। হে যুধিষ্ঠির, শুধু ধরার ভার হরণ বিষয়ে তার গূঢ়তার সংবাদ জেনেছি তা নয়, কচ্ছিন্নপি প্রাজ্ঞবরের বিবিক্তে গর্গাদিভীর্য নিভৃতং প্রকাশতে নারায়ণ অসৌ ভগবান অনেন সম্যং কথঞ্চিৎ লভতে ন পরঃ। প্রভু কেমন গূঢ় পুরুষ! আহা, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি, যিনি মূল ঈশ্বর, তিনি কার ভয়ে
কাদের কাছ থেকে নিজেকে প্রচ্ছন্ন রাখবার জন্য সেই কংসের কারাগারে বসুদেবের এবং দেবকীকে আশ্রয় করে তিনি আবির্ভূত হলেন। তাহলে তার আবির্ভাবটাও বড় রহস্যময়, কেউ জানল না, একমাত্র দেবতাগণই জেনেছিল। আর যখন ভগবান প্রকটিত হলেন কারাগারে হয়ে, কেমন ভাবে প্রকটিত হলেন? চতুর্ভুজ রূপ ধারণ করে, শঙ্খ চক্র গদা পদ্মধারী এবং পীতাম্বর, সমুজ্জ্বল পীতাম্বর, অষ্টঙ্গে অলঙ্কার সমূহ, আর মুখে কি অদ্ভুত মধুরাতে মধুর হাসি। তা এই রূপে অবতীর্ণ হয়ে কারাগার আলোকিত করে যখন প্রকট হলেন, তখন বসুদেব দেবকী স্তুতি করেছিলেন। শেষে তারা বললেন, প্রভু, তা তুমি এই ভগবৎ স্বরূপে কেন অবতীর্ণ হলে বলো তো? কংস যদি জানতে পারে যে অষ্টম গর্ভজাত সন্তানটি সেই ভগবান, তাহলে তোমার মর্যাদা তো সে রাখবে না প্রভু, সে তো অসুর। কেমন গূঢ় তত্ত্ব! পরীক্ষিত বলছেন, মা, ভগবান তখন বললেন যে হে বসুদেব, হে দেবকী, তোমরা যে পূর্ব পূর্ব জন্মে আমার এই স্বরূপের কাছে কত কৃচ্ছতা অবলম্বন করে কঠোর তপস্যা করেছিলে আমাকে পুত্র রূপে পাওয়ার জন্য, তা আমি যদি নর বালকের ন্যায় তোমাদের কাছে জন্মগ্রহণ করতাম, তা তোমাদের মনে তো একটা সন্দেহ থেকে যেত যে সেই ষড়ৈশ্বর্য পূর্ণ ভগবান যাকে আমরা পুত্র রূপে পাবার জন্য আরাধনা করলাম, তিনি কি এলেন? এই সন্দেহটা তোমাদের মধ্যে থাকতো। তাই এই সন্দেহ দূর করবার জন্যই আমি যে সেটি স্বরূপেই আমি আবির্ভূত হলাম। আমাকে নিয়ে তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। এই দেখো, এইবার তো তোমরা বুঝলে যে তোমাদের পুত্র রূপে কে বটে। এক্ষুনি আমি নরবালক হয়ে যাচ্ছি, আর আমাকে সঙ্গোপনে নিয়ে রেখে এসো নন্দালয়। এইভাবে যিনি গুরুরূপে অবতীর্ণ হলেন, তা নামিত অবতীর্ণ হলেন অত্যন্ত গোপনে। পরীক্ষিত বলছেন, মা, গুরু কৃপায় আমি আরো একটি তত্ত্ব জানলাম। কি না, নামী কৃষ্ণ তিনি যেমন অতি সংগোপনে আবির্ভূত হলেন গুরু রূপে, এইবার নামী আগে, তারপরে নাম। এবার নামটি যখন প্রকট হচ্ছেন, অভিব্যক্ত হচ্ছেন, সেটাও কত সংগোপনে। কৃষ্ণ গোপনে আবির্ভূত হলেন। এবার কৃষ্ণের নাম, সেই কৃষ্ণের নামটাও কিন্তু সর্বজন বিদিত হয়ে প্রকটিত হলো না, সেটাও চরমতম গোপন অবস্থাতে। সেটা কিভাবে? বাবা পরীক্ষিত বলছেন, মা, আমি সেটি শুনেছি গুরু মুখে। ওই যে গর্গাদিভীর্য নিভৃতং প্রকাশ্যতে, গর্গাচার্য এই নামী শ্রীকৃষ্ণের নামকরণটি এমন গোপনে করলেন, কেউ জানতে পারেন। একমাত্র যিনি নামকে ব্যক্ত করলেন তিনি, যার নাম ব্যক্ত হলো তিনি, আর ওই নন্দ যশোমতী। সেই প্রসঙ্গটি কেমন ছিল জানো? তোমার কাছে খুলে বলি মা, তা যেমন নামী স্বয়ং স্বরূপটিও গূঢ়, তার নামটাও গূঢ়।
তাই সুস্পষ্ট ব্যক্ত হলো না। পুরো গর্গ পুরোহিত রাজন যদুরাংশু মহাতপা ব্রজ জগামনদ্দস্য বসুদেব প্রচোদিত। নন্দালয়ে রয়েছেন বলরাম, রোহিণী নন্দন বলরাম, সে বসুদেবেরই পুত্র। আবার দেবকী গর্ভজাত পুত্রটিকেও বসুদেব নিজে মাথায় করে রেখে গিয়েছেন। কাজে বসুদেবের তো ধারণা যে আমার দুটি স্ত্রী, রোহিণী গর্ভজাত সন্তান বলরাম শ্রী বিষ্ণু, অগ্রজ আর অনুজ হচ্ছে দেবকী গর্ভজাত, এই দুটি সন্তান ওই নন্দালয়ে আছে। কিন্তু রোহিণী নন্দন সম্পর্কে নন্দ জানে যেটা আমার তো ছেলে নয়, এটা বসুদেবের ছেলে। কেননা কংসের অত্যাচারের ভয়ে ওই রোহিণী দেবীকে গোপনে পাঠিয়ে দিয়েছিলেন অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু হচ্ছে নন্দ মহারাজ বসুদেবের, তার কাছে। কিন্তু ওই যে মাথায় রেখে এলেন শ্রীকৃষ্ণকে বসুদেব, এটি তো নন্দ মহারাজ জানেন না। তিনি তো জানেন এটি আমাদেরই সন্তান, ঔরজাত সন্তান। এখন এই দুটি সন্তান তার ঘরে, তা বসুদেব জানেন যে দুটোই তো আমার সন্তান। আর নামকরণের কালটা উপস্থিত হয়েছে। প্রাচীনকালে এটা খুব বিধান ছিল, যেমন দাম্পত্য জীবন বরণ করাও একটা বৈদিক পবিত্র অনুষ্ঠানের মধ্য দিয়ে, তার মন্ত্রগুলো কি আশ্চর্য। যদি দং হৃদয় তব তদিদং হৃদয় মম। এবং তারপরে যখন গর্ভবতী হতে চলেছে, গর্ভাধান, এটা একটা বৈদিক ক্রিয়া। সেটা কাম উত্তেজনা বশত কাম চরিত করার জন্য তার বিধান নয়। এটা অনেক মাঙ্গলিক অনুষ্ঠানের পরে পুংসবন, গর্ভাধান ইত্যাদি করতে হয়। তারপরে যখন পুত্রের জন্ম হয় তখনও কতদিন পরে বৈদিক নিয়ম অনুসারে তার নামকরণাদি করতে হবে, এটাও বিধান রয়েছে। এবং যথাবিহিতভাবে যদি নামকরণ করা না হয় তাহলে সেই পুত্রের ভাগ্যটি সুন্দর হবে না। তা বসুদেব চিন্তা করছেন যে দুটি পুত্র তো ওইখানেই থাকলো, নামকরণের কাল তো সমাগত হয়ে গেল, এখন হয়তো হঠাৎ করে নামকরণ করে ফেলবে নন্দ মহারাজ। তো ওরা তো হচ্ছে বৈশ্য আর আমরা ক্ষত্রিয়, আমাদের বিবাহ অন্নপ্রাশন নামকরণ যত বিধান সেটি হচ্ছে ক্ষত্রিয় বিধান অনুসারে হবে। আর ওদের বিবাহ, শ্রাদ্ধ, অন্নপ্রাশন, চূড়াকরণ, নামকরণ ইত্যাদি যে ক্রিয়া অনুষ্ঠান, সেগুলো বৈশ্য বর্ণচিত ভাবে বেদের যে বিধান দেওয়া হয়েছে সেই বিধান অনুসারে হবে। এখন যদি বৈশ্য বর্ণচিত বিধান অনুসারে ওদের নামকরণ করে তাহলে তো ঠিক হবে না। তাহলে এখনো নামকরণ হয়নি, সময়টা সমাগত হয়েছে। আমি গর্গাচার্যকে, আমাদের পুরোহিত, ক্ষত্রিয় কুলের পুরোহিত গর্গাচার্যকে পাঠিয়ে দিই। তাই গর্গাচার্যকে ডেকে বসুদেব বললেন, ভগবান আপনি তো ত্রিকালজ্ঞ, সবই জানেন। ওই গোকুলে নন্দালয়ে আমার পুত্র অবস্থান করছে, তা আপনি একটু যান, গিয়ে যথাবিহিতভাবে ক্ষত্রিয় বিধান অনুসারে তাদের নামকরণ করে আসো। তাই বসুদেব প্রচোদিত, মা বসুদেব কর্তৃক এইভাবে প্ররোচিত হয়ে এসে উপস্থিত হলেন নন্দালয়ে, কৃষ্ণ গুণগান গাইতে গাইতে।
কেন? গর্গাচার্য হচ্ছেন আদি কৃষ্ণ তত্ত্ববেত্তা, সব কিছু তিনি জানেন। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ় মতে গাইতে গাইতে উপস্থিত হলেন। তং দৃष्ट्वा পরম প্রীতঃ প্রত্যুত্থায় কৃতাঞ্জলি আনর্চাধক্ষয় ধিয়া প্রণিপাত পুরুষরম। আহা, অতি সুপ্রভাতকালে নন্দ মহারাজ অরুণ ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি করে নারায়ণ গৃহে বসে ইষ্টমন্ত্র আদি জপ করেছেন। করে বেরিয়েছেন, এমন সময় দেখছেন সিংহদ্বার দিয়ে ভজ গোবিন্দং মূঢ় মতে বলতে বলতে গর্গাচার্য আগমন করছে। কি আনন্দ! সুপ্রভাত কালে মহান্তের আগমন, সাধুর আগমন গৃহস্থের গৃহে, এর চাইতে পরম কি সৌভাগ্য থাকতে পারে? তাই প্রত্যুত্থায় পরম কৃতকৃতাঞ্জলি, গললগ্নিকৃত বাসে একেবারে আনন্দে উৎফুল্ল, স্বাগতম 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 সমাদরে নিয়ে এসে পবিত্র আসনে বসতে দিয়ে আনর্চ অধক্ষ ধিয়া। জানো মা, তখন ওই গর্গাচার্যকে পুজো করলেন নন্দ মহারাজ। কেমন করে পুজো করলেন? ভগবত বুদ্ধিতে অধক্ষজ ধিয়া। কেন না শ্রী গুরুদেব মহন্ত এবং স্বয়ং ভগবান, এ তীরের মধ্যে ভেদ নাই। তিনি এক সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রের উত্তম। যিনি গুরুদেব তিনি ভগবান, আবার যারা সাধুগণ তারাও ভগবান। তাই ভগবত বুদ্ধিতে অর্চনাদি করে বসতে দিয়ে পাশে দাঁড়ালেন। সুপবিষ্টং কৃতাথিত্যং গিরা সুনীতয়া মুনি নন্দয়িত্বা ব্রবীদ ব্রহ্মণ পূর্ণস্য করবামুকি। এত প্রত্যুষ কালে এমন মহান ব্যক্তির শুভাগমন হয়েছে, তাই ভেতরটা আঁকুপাকু করছে যে আমি কোন সেবায় লাগতে পারি ওর। হ্যাঁ, আমার শরীর মন, আমার এই বিত্ত বৈভব এবং আমার ঘরে আগত আমার বহু দিনের আরাধনার সম্পদ ওই গোপাল এসেছে, তারও কল্যাণ সাধন হবে। তাই বললেন ভগবান পূর্ণস্য করবামুকি, আমি ভালোভাবে জানি যে আপনাদের মতন মহন্ত যারা, সাধু যারা, তারা পূর্ণ কাম, তাদের প্রয়োজনীয় যা কিছু শ্রী ভগবান সবসময় পূর্ণ করে দিয়ে রেখে দিয়েছেন। দ্বারে দ্বারে তারা কখনো অভাবের প্রয়োজনে যান না। কাজেই আপনি যে কোনো অভাবের প্রয়োজনে আমার দ্বারস্থ হয়েছেন তা নয়। যদি বলেন কেন নয়, তাহলে কেন আসবো? এটাই হচ্ছে মহন্তের স্বভাব। মহৎ বিচলনং নৃণাং গৃহাগ দিনচেত নিঃশ্রেয়সায় ভগবান কল্পতে নান্যথা ক্বচিৎ। এই যে নির্মৎসর চিত্ত, নিষ্কিঞ্চন, কৃষ্ণে সমর্পিত কায়মন বাক্য, এমন সাধুরা যে গৃহস্থের বাড়ি বাড়ি ঘুরে বেড়ান, তার উদ্দেশ্য কি না তাদের নিজস্ব কোনো স্বার্থ সাধনের জন্য নয়। নিঃশ্রেয়সায় অর্থাৎ সব থেকে শ্রেষ্ঠ মঙ্গল বস্তু কি?
যে বস্তুটি প্রাপ্ত হতে পারলে জীবনের সমস্ত অমঙ্গল দূর হয়ে যায় এবং মানব জন্ম জীবন সার্থক হয়, সেটি হচ্ছে সেই ভক্তি। তা সেই ভক্তি মহাসম্পদ প্রদানের জন্যই এই মহৎ বিচারণং নৃণাং গৃহীণাং দীনচেতসাম, গৃহস্থের দ্বারে দ্বারে তারা বিচারণ করেন। কেমন গৃহস্থ? দীনচেতসাম, তারা অত্যন্ত দন্য। তা কোটিপতি গৃহস্থ দন্য? হ্যাঁ, দন্য। দন্য কাদের বলা হয়? যারা সর্বেন্দ্রিয়ের দ্বারা সর্বতভাবে কৃষ্ণানুশীলনের জন্য মানব জন্ম জেনে বুঝেও সংসারে কর্তব্য জালের মধ্যে আটকে গিয়ে করতে পারেন না, তাদেরকে বলা হয় দীন। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মরে দেহ প্রেম ধন। এরাই হচ্ছে চরমতম দিন দরিদ্র। কেন? এরা প্রাণ ভরে ভজন সাধন করার প্রবৃত্তিটি লাভ করেন। তাই সাধুরা তাদের গৃহে যান কেন? তাদের কল্যাণ সাধনের জন্য। কিভাবে না, সাধু প্রথমেই যখন যাচ্ছেন তখন গৃহস্থ তাকে দর্শন করলেন, হয়ে গেল। গঙ্গার পরশ হলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গৃহস্থ সাধুকে দর্শন করলেন, সুমঙ্গল প্রাপ্তির দ্বারটা খুলে গেল। তারপরে প্রণাম করলেন চরণে, সাধু আশীর্বাদ করলেন, সুমঙ্গল প্রাপ্তির পথটি বিনা ভজন সাধনে আরো প্রশস্ত হয়ে গেল। এইবার গৃহস্থের তো যারা নির্মৎসর চিত্ত গৃহস্থ, তাদের ভজন সাধন করতে না পারুক, কিন্তু ঘরে যদি কোনো মহন্ত সাধু আগমন করেন, তাকে যে একটু সেবা করার প্রয়োজন রয়েছে, এটি গৃহস্থের মধ্যে থাকেই, এই মনোবৃত্তিটি। তখন আসন দিলেন, তার চরণ ধৌত করে চরণামৃত গ্রহণ করলেন এবং ফলমূল ইত্যাদি বিষ্ণু নৈবেদ্যযোগ্য দ্রব্য প্রদান করলেন। তিনি চাইলেন না। এই যে একজন গৃহস্থের গৃহে চরণ ধুলি পড়ল, তার দর্শন লাভ হলো, তার আশীর্বাদ প্রাপ্ত হওয়া গেল, তার চরণামৃত প্রাপ্ত হওয়া গেল এবং নিজের কষ্টার্জিত সম্পদের কিছু অংশ সাধুর উদ্দেশ্যে নিবেদন হলো। শাস্ত্র কি বলছে? যে একজন গৃহস্থ বিনা ভজন সাধনেও একজন এইরকম সাধুর সেবা করে চরমতম মঙ্গল সম্পদ প্রাপ্ত হয়ে যান। এই জন্য মহারাজ নন্দ বলছেন যে আচার্যদেব, এই যে আজকে সুপ্রভাতকারী আমার গৃহে আপনি সমাগত হয়েছেন, এর মূলই হচ্ছে আমারই কল্যাণ সাধন, আমার সমস্ত পরিবারের কল্যাণ সাধন। তো যা, আপনাকে দর্শন করে আমার একটি কথা মনে হলো। কি কথা মনে হলো মহারাজ নন্দ? জ্যোতিষাময়নং সাক্ষাৎ যত্তজিকমতেন্দ্রিয়ম প্রণীতং ভবতা যেন পুমান বেদ পরাবরম। এই এতদিন এই গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্রের অবস্থান পরিপ্রেক্ষিতে পৃথিবীর আবহাওয়া, পরিমণ্ডল, মানুষের ভাগ্যচক্র আবর্তিত হয়, কিন্তু এই সংবাদটি জানা ছিল না, মানুষ এটা জানতো না। কবে থেকে জানলো না? হে মহামণি গর্গাচার্য, তুমি যখন জ্যোতিষ শাস্ত্র প্রণয়ন করলে। আজকে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ,
সূর্য কোন রাশিতে অবস্থান করছেন, আজকে কোন তিথি, ইত্যাদি ইত্যাদি যে নির্ণয়, এটি প্রথম প্রণেতাই হচ্ছেন এই গর্গাচার্য। এই গর্গাচার্যই ওই পাঁজি ইত্যাদি সৃষ্টি করেছেন, এবং এটি সৃষ্টি হওয়ার পরে মানুষ তখন এই তিথি, নক্ষত্র, যোগ, রাশি সেই সমস্ত বিচার করে নিজেদের মঙ্গল অমঙ্গল সম্বন্ধে সচেতন হতে পেরেছে। তো এমন আপনি একজন মহান ব্যক্তি, হে ভগবান, তাই তাং হে ব্রহ্মবিদাং শ্রেষ্ঠ সংস্কারং কর্তুমর্হসি বালয়োর অনয়োর নিনাং জন্মন ব্রহ্মণ গুরু। আমার ইচ্ছা যখন আপনি, আজকে দিনটাও ভালোই, আর যে তিথি হোক না কেন, আর তিথির বিচারই বা কি দরকার। গুরু বৈষ্ণব যখন আগমন করেন তখন আর কোনো তিথি, নক্ষত্র, যোগ, শুভাশুভ, ক্ষণ এগুলো বিচার করতে নেই। তাই আপনি জ্যোতিষ তত্ত্ববেত্তা, আমার এই পুত্রদ্বয়কে একটু নামকরণ করে দিন, তাহলে আমি কৃতার্থ হব। এটি আমার আবেদন। কি বলছি নন্দ? গর্গা উবাচ যদুনাম অহম আচার্য খ্যাতস্য ভূমি সর্বদা সুতং মায়া সংস্কৃতং তে মন্যতে দেবকী সুতং। আরে তোমাদের বংশের তো কুল পুরোহিত আলাদা রয়েছে নন্দ, তোমাদের ঘরে এই সমস্ত ক্রিয়াকাণ্ড তিনি সমাধান করবেন। আমি হলাম যদুকুলের পুরোহিত। তা আমি যদুকুলের পুরোহিত মানে ক্ষত্রিয় কুলের পুরোহিত, আমি এসে যদি এই তোমার পুত্রের নামকরণ আদি করি, তাহলে কিন্তু আমি বুঝতে পারছি একটা ভয়ঙ্কর অনর্থের সৃষ্টি হবে, একটা বিপদের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। কাজেই এটা করা সম্ভব হবে না মহারাজ নন্দ। কেন? কংস পাপমতি সক্ষম তব চালুক দুন্ধুবে দেবকা অষ্টম গর্ভ ন স্ত্রী ভবিতু মহতি। কংস জানে যে বসুদেবের অন্তরঙ্গ বন্ধু হচ্ছে গোকুলের ওই নন্দ মহারাজ, এবং যেদিন দেবকীর সেই কন্যা সন্তানটি নিহত করতে গিয়ে কংসের হস্ত থেকে উৎক্ষিপ্ত হয়ে গগনে গিয়ে অষ্টভুজা মূরতি ধারণ করে এটা জানিয়ে দিয়েছে, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। মূর্খ, তুমি এইভাবে শিশু হত্যা করতে উদ্যত হইও না। তোমার যে মৃত্যুর কারণ ঠিক যথা সময়েই জন্মগ্রহণ করেছে। এই যে বাণীটি শুনলে তখনই কংস অনুমান করলে এই মেয়েটা তাহলে দেবকীর গর্ভজাত নয়, তাহলে নিশ্চয় দেবকীর গর্ভজাত পুত্রই হয়েছে। আর সে কোথাও আত্মগোপন করে কোথাও পাঠিয়ে দেওয়া হয়েছে না, কোথায় সে বড় হচ্ছে। এইবার যদি জানতে পারে যে তোমার ঘরের যে পুত্রটি, তাকে ক্ষত্রিয় বিধান অনুসারে নামকরণ করা হলো, কংস তো জানতেই পারবে। আর জানতে পেলেও নিশ্চিত হবে যে ওটাই দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান। নাহলে ওর নামকরণটা কেন ক্ষত্রিয়োচিত ভাবে করা হয়েছে? ও নিশ্চিত হয়ে যাবে, আর তখনই ভয়ঙ্কর পরিণতি হবে। এবং সব থেকে ব্যথা পাবো আমি, কেন এই নামকরণকে কেন্দ্র করে এই অনর্থটা সৃষ্টি হবে। এই জন্য আমি চিন্তা করছি যে আমি এসেছিলাম, মনে মনে ভাবছেন আমি তো নামকরণ করতেই এসেছি, কিন্তু পরিস্থিতিটা এমন, সর্বসমক্ষে করা যাবে না।
সেই বিষয়ে সচেতন করবার জন্যই গর্গাচার্য বললেন। তখন নন্দ বাবা বললেন, অলক্ষিত স্মেন রহস্যি মামকৈরপি গো ব্রজে কুরু দিদাচি সংসার স্বস্তি বাচন পূর্বকম। হে গর্গাচার্য, আজকে শুভ তিথি, শুভক্ষণ, শুভযোগ, আমি আর কখনো আপনাকে এভাবে পাবো না। তাই আমি কথা দিচ্ছি, এই নামকরণ অনুষ্ঠানটি এত এত গোপনেই হবে। আমি, রোহিণী আর যশোদা, এছাড়া কেউ জানতে পারবে না। আর কোনো যজ্ঞ, হোম ইত্যাদি কোনো বাহ্যিক আচরণাদি হবে না। স্বস্তি বাচক পূর্বকম, একমাত্র বৈদিক মন্ত্র অস্পষ্টভাবে উচ্চারণ করে এই নামকরণ ক্রিয়াটি সমাধা হবে। কোথায়? গোব্রজে। আমার যে বিশাল গোশালা, সে গোশালার মধ্যে যেটি সব থেকে গোপন স্থান, সেই গোপন স্থানেতে আমার ঘরের দুটো সন্তানকে নিয়ে যাওয়া হবে। একমাত্র আমি থাকবো, রোহিণী থাকবে, আর যশোদা থাকবে, আপনি থাকবেন। এইভাবে নামকরণটি হবে, কেউ জানাজানি হবে না। তখন পরীক্ষিত বলছেন, মা রাজি হলেন গর্গাচার্য। সেই স্থানে গিয়ে নামকরণ করলেন তিনি। অয়ং হি রোহিণী পুত্র রামায়ণ সহিত গুণই আখ্যার সাথে রাম ইতি বলাধিকার বলং বিদু যদুনাম পৃথক অভাব সংকর্ষণ সংকৃত। এই রোহিণী নন্দনের তিনটি নাম। একটি হচ্ছে অত্যন্ত দর্শনধারী বলে এর নাম হচ্ছে রাম, অত্যন্ত বলশালী বলে এক নাম হচ্ছে বল, আর এই ক্ষত্রিয় কুল আর এই গোপকুল, দুটো কুলকে আকর্ষণ করে একটা আত্মীয়তার সূত্রে বেঁধে ফেলবে, এই জন্য এর নাম হচ্ছে সংকর্ষণ। আর মহারাজ নন্দ, এই যে তোমার কনিষ্ঠ পুত্রটি, এ বড় গূঢ়, আসন বর্ণাশ্রয়ধস্য গৃহতনুযুগম তনু রক্ত শুক্ল রক্ত তথাপিত ইদানীং কৃষ্ণতাঙ্গতা। এই যুগে যুগেই এইভাবে আবির্ভূত হয়ে থাকেন। এর নির্দিষ্ট চারটি স্বরূপ: শুক্ল, রক্ত, কৃষ্ণ এবং পীত। সত্যতে শুক্ল, ত্রেতায় রক্ত, এটা দাপর, তাই কৃষ্ণ। কলিযুগে হবে গৌর বর্ণ বিশিষ্ট। এবং এই বড় গূঢ়, বহুনি সন্তি নামানি রূপানি চ সুতস্য চতে গুণ কর্ম রূপানি তার নামবিত নজনা। কি নামকরণ করব মহারাজ নন্দ? এই তোমার কনিষ্ঠ পুত্রের অনন্ত নাম। এর যে কত নাম, আমিও জ্যোতিষ তত্ত্ববেত্তা হয়েও খুঁজে শেষ করতে পারিনি তোমার এই সন্তানের কত নাম, আর কত মহিমা, কত রূপ। কিন্তু বড় গূঢ়, কেউ জানে না। নাম রাখলেন কৃষ্ণ, নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। এই কৃষ্ণ নামটি হচ্ছে শ্রীকৃষ্ণের প্রকৃত নাম। আর গোবিন্দ, মাধব, মধুসূদন ইত্যাদি যে লক্ষ লক্ষ নাম, সমস্ত নামগুলি হচ্ছে বিশেষণ। আর বিশিষ্ট পদ হচ্ছে একমাত্রই কৃষ্ণ। তস্মানন্দাত্ত জয়ন্তি নারায়ণ সমগুণই শ্রিয়া কীর্তনুভাবেন গোপৈষ্য সমাহিত। কৃষ্ণ নাম রাখলেন। পরীক্ষিত বলছেন, মা দেখলে তাহলে স্বয়ং ভগবান স্বরূপে, নিজ স্বরূপে কেমন গুরুরূপে অবতীর্ণ হলেন, আবার তার যে নামরূপী অবতার, সেটাও গোশালার মধ্যে কত সংগোপনে তিনি নামরূপে অবতীর্ণ হলেন। এমন যে গূঢ় তত্ত্ব বিশিষ্ট ভগবান যুধিষ্ঠিরকে বলছেন, দেবর্ষি নারদ
যে সেই ভগবান কিনা তোমাদের প্রেমে বাধা পড়েছে। এরপরে আরো আরো মহিমা সূচক কথা বলবেন মহাপ্রভুর কৃপা। আগামীকাল আমরা সেটি শ্রবণ কীর্তন করব। এখনকার মতো আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল।